হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জিমস নেটওয়ার্ক ল্যাব। সকলকে নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে এক্সটেন্ডেড যে এসিএল আমরা লাস্ট টাইম পড়েছিলাম, সেই এক্সটেন্ডেড এসিএল কিভাবে ল্যাবে কনফিগার করা যায়। সো এই ভিডিওটা দেখার আগে অবশ্যই আগের যে ভিডিওগুলো আছে এক্সেস লিস্ট রিলেটেড, সেই ভিডিওগুলো দেখে আসবেন। ওকে, ফার্স্ট অফ অল আমরা এখানে একটা ল্যাব সেট আপ করে ফেলেছি, যেটাতে বেসিক আমার দুইটা নেটওয়ার্ক নিয়েছি, 192.168.1.0 এবং 2.0। হ্যাঁ, এবং দুইটা সার্ভার আছে আমাদের। একটা হচ্ছে ওয়েব সার্ভার, যেটার আইপি হচ্ছে 10.3, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সার্ভার, যেটা হচ্ছে 10.4। সো এখানে আমাদের বেসিক কনফিগারেশন গুলো করা আছে এবং রিচেবিলিটি করা আছে, দ্যাট মিনস ওএসপিএফ করা আছে। সো কোর্সের এই স্টেজে এসে আমি আশা করি যে এটুকু আপনারা করতে পারবেন। সো আমরা যদি একটু রিচেবিলিটি চেক করি, জাস্ট আমরা রাউটিং টেবিল চেক করি। সো ওএসপিএফ করা আছে এখানে, শো আইপি রাউট। ওকে, সো দেখেন এখানে ওএসপিএফ করা আছে, কানেক্টিভিটি ওকে। এবং আমি যদি অ্যাক্সেস লিস্ট দেখি, শো অ্যাক্সেস লিস্ট, কোনো ধরনের কোনো অ্যাক্সেস লিস্ট করা নাই। হ্যাঁ, সো আমরা এখন এই ল্যাবটা করব এবং কিছু এখানে ক্রাইটেরিয়া আছে। সেই ক্রাইটেরিয়াটা দেখেন যে পিসি ওয়ান, দ্যাট মিনস এই পিসি, সে কি করবে, ক্যান অনলি অ্যাক্সেস ওয়েব সার্ভার। মানে এই যে ওয়েব সার্ভারটা আছে, এই যতগুলো পিসি আছে তার মধ্যে অনলি পিসি ওয়ান এই ওয়েব সার্ভারটাকে অ্যাক্সেস করতে পারবে। এইটা একটা রিকোয়ারমেন্ট, ফাইন। 2 নাম্বার রিকোয়ারমেন্ট হচ্ছে হোস্ট ফ্রম এই নেটওয়ার্ক, দ্যাট মিনস এই নেটওয়ার্কে যারা যারা হোস্ট আছে, যতগুলো হোস্ট আছে, সবাই অ্যাক্সেস করতে পারবে অ্যাপ সার্ভারকে। হ্যাঁ, অ্যাপ সার্ভারকে অ্যাক্সেস করতে পারবে। ওকে, ফাইন। 3 নাম্বার হচ্ছে পিসি থ্রি ক্যান নট অ্যাক্সেস অ্যাপ সার্ভার বাই এইচটিটিপিএস। সো পিসি থ্রি যেটা আছে, সে এই অ্যাপ সার্ভারকে এইচটিটিপিএস এর মাধ্যমে অ্যাক্সেস করতে পারবে না। দিস ইজ দ্য রিকোয়ারমেন্ট। ওকে, সো রিকোয়ারমেন্ট গুলা আমরা ফুলফিল করব। প্রথমে বলে রাখা ভালো যে আমি কিছু ভুল ইচ্ছাকৃত করব আজকে। সো করে সেখান থেকে কিভাবে ট্রাবল শুট করে সলভ করা যায় সেটা আমরা দেখবো অ্যাকচুয়ালি। সো প্রথমত আমরা ফার্স্ট রিকোয়ারমেন্টে যাই। বলে রাখা ভালো যে স্ট্যান্ডার্ড এসিএল, যেটা হচ্ছে বেসড অন সোর্স আইপির উপরে ছিল, এই এক্সটেন্ডেড এসিএল এ কিন্তু সেটা সোর্স আইপির উপরে না, কয়েকটা প্যারামিটারে আপনি করতে পারেন। একটা হচ্ছে সোর্স ডেস্টিনেশন মাস্ট লাগবেই, সাথে সাথে আপনি পোর্ট নাম্বারও ইউজ করতে পারেন। তো আমরা রিকোয়ারমেন্ট অনুযায়ী করব। ফার্স্ট রিকোয়ারমেন্টে যাই যে পিসি ওয়ান ক্যান অনলি অ্যাক্সেস দ্য ওয়েব সার্ভার, শুধুমাত্র এই পিসিটা অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, আমরা প্রথমে কনফিগারেশনে চলে যাই। তো পিসি ওয়ান ওয়েব সার্ভারকে অ্যাক্সেস করতে পারলে সেটার কমান্ডটা কি হবে? পিসি ওয়ান এর কমান্ডটা হবে যে আমরা আগে প্রথমে একটা এক্সটেন্ডেড এসিএল কনফিগার করে নেব, যে আইপি অ্যাক্সেস লিস্ট কোশ্চেন মার্ক দিয়ে কি চাচ্ছে, যেহেতু আমরা এখানে এক্সটেন্ডেড করছি, এখানে এক্সটেন্ডেড সিলেক্ট করছি, কোশ্চেন মার্ক দিচ্ছি। এক্সটেন্ডেডে আপনি দুইভাবে করতে পারেন। নেম, যদি নেম দেন তাহলে নেম এখানে দিয়ে দিবেন, অথবা নাম্বার যদি দেন, এখানে দেখেন 100 থেকে 199 পর্যন্ত নাম্বার আপনি ইউজ করতে পারবেন। সো আমরা 101 দিচ্ছি। অ্যাক্সেস লিস্টটা ক্রিয়েট হলো। এই অ্যাক্সেস লিস্টের আন্ডারে আমরা এখন রুলগুলো লিখবো। সো ফার্স্ট রুল হচ্ছে পিসি ওয়ান কান্ট অ্যাক্সেস দ্য ওয়েব সার্ভার। সো সেক্ষেত্রে অ্যাক্সেস যেহেতু করতে পারবে না, সেক্ষেত্রে আমাকে ডিনাই দিতে হবে। ডিনাই, কোয়েশ্চেন মার্ক দিই, ডিনাই কি চাচ্ছে? আমরা অ্যাক্সেস যেহেতু করতে পারবো না, সেক্ষেত্রে এখান থেকে আইপি সিলেক্ট করব। হ্যাঁ, সো আইপি কোশ্চেন মার্ক দিই, দেন এখানে আইপি রেঞ্জ আছে, হোস্ট আছে, এনি আছে। সো আমরা যদি কোনো একটা নেটওয়ার্ককে রিচ করাতে চাই, সেক্ষেত্রে পুরো নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিব। যদি আমরা যে কোনো আইপি কে অ্যালাউ করতে চাই, সেক্ষেত্রে এনি দিব। বাট আমরা চাচ্ছি স্পেসিফিক হোস্ট এই আইপিটা যেন রিচ করতে পারে। সো যার কারণে আমরা হোস্ট সিলেক্ট করব। হোস্ট সিলেক্ট করার পর আমরা আইপি অ্যাড্রেস দিব। আইপি অ্যাড্রেস কত হোস্টের? 192.168.1.2, এইটা হচ্ছে আইপি অ্যাড্রেস। কোয়েশ্চেন মার্ক দিব। জেন হচ্ছে আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস। তো ডেস্টিনেশন অ্যাড্রেস আমাদের ওয়েব সার্ভারের আইপিটা কত?
10.10.3। সো এইটা হচ্ছে ডেস্টিনেশন সার্ভার। যেহেতু আমাদের সিঙ্গেল ডেস্টিনেশন সার্ভার, বলে রাখা ভালো যখন আপনি হোস্ট সিলেক্ট করবেন সিঙ্গেল আইপি কে বোঝাবে, তখন কিন্তু আপনার ওয়াইল্ড কার্ড মাস্ক দেওয়ার দরকার নেই। সো আমরা এখানে হোস্ট আবার সিলেক্ট করছি, যেহেতু আমার ডেস্টিনেশন একটা সিঙ্গেল আইপি। সো 10.10.10.3 কোয়েশ্চেন মার্ক দিই, কিছু নাই, এন্টার দিচ্ছি। সো আমার কিন্তু রুলটা ক্রিয়েট হয়ে গেল। সো আমরা চাচ্ছি, আমি একটু মনে হয় ভুল করলাম, যেহেতু আমাকে পারমিট করতে হবে সেক্ষেত্রে এখানে পারমিট দিতে হবে অ্যাকচুয়ালি। সো নো, এটা নো দিলে এই কমান্ডটা, আচ্ছা তার আগে একটু দেখাই দিই যে এটা আসলে ক্রিয়েট হয়ে গেল কিনা। ডু শো অ্যাক্সেস লিস্ট, দেখেন একটা রুল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তো আমি চাই এটাকে ডিলিট করে দিতে, সেক্ষেত্রে কি করব, এখানে জাস্ট ওই কমান্ডটার আগে নো দিয়ে দিব। সো হিয়ার ইজ এ ওয়ান ট্রাবল শুটিং। সো নো দিয়ে আমি যদি এন্টার দেই, আবার যদি আমি অ্যাক্সেস লিস্টে যাই, দেখবেন যে ওই ওই 10 যে অ্যাক্সেস লিস্টটা ক্রিয়েট হয়েছিল সেটা কিন্তু আর নাই। হ্যাঁ, সো আমরা এখন এটাকে ডিনাইয়ের জায়গায় আমরা হচ্ছে অ্যালাউ করব, বিকজ আমরা চাচ্ছি যে প্যাকেট শুধুমাত্র অ্যালাউ করবে। ওকে, এখানে পারমিট দিব। ওকে, আমরা যদি একটু অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট চেক করি, দেখেন এটা ক্রিয়েট হয়ে গেছে এবং এটা পারমিটেড আছে। সো আমরা একটু পিং দিয়ে দেখি। বাই ডিফল্ট পিং দিচ্ছি, রিচ করতেছে, রিচ করছে, রিচ করছে, সবাই সার্ভারে রিচ করতে পারছে। কেউ বলতে পারবেন কেন রিচ করছে? আচ্ছা, অনেকে হয়তো বলতে পেরেছেন, অনেকে পারেননি, বাট যারা পারেননি তাদের জন্য প্রথমত অ্যাক্সেস লিস্ট জাস্ট ক্রিয়েট করলেই হবে না, সেই অ্যাক্সেস লিস্টটা প্রপার ইন্টারফেসে অ্যালাউ করতে হবে, প্রপার ইন্টারফেসে বাইন্ডিং করতে হবে। আমরা কিন্তু জাস্ট অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করছি, কোনো ইন্টারফেসে আমরা এটা বাইন্ড করে এখনো দেইনি। সো ফার্স্ট অফ অল এখানে মনে রাখতে হবে যে যখন আমরা স্ট্যান্ডার্ড এসিএল করছি, স্ট্যান্ডার্ড এসিএল ডেস্টিনেশনের কাছাকাছি আমরা যে রাউটার ছিল সেই রাউটারে কনফিগার করছি, কিন্তু এক্সটেন্ডেড এসিএল এ সেটা হচ্ছে সোর্সের যত কাছাকাছি দেয়া যায়। কারণ এই প্যাকেটটা যাবে, কারণ এখানে আপনি সোর্সও জানেন ডেস্টিনেশনও জানেন, যার কারণে সোর্স যে রাউটার আছে সেই রাউটারে যদি কনফিগার করতে পারেন প্যাকেটটা আগেই ড্রপ হবে, ভিতরে আর নেটওয়ার্কে যাবে না, নেটওয়ার্ক কনজেস্টেড হবে না। বাট যেহেতু স্ট্যান্ডার্ড এসিএল এ অনলি সোর্স আইপি জানতেন, ডেস্টিনেশন জানতেন না, যার কারণে এটা কিন্তু ডেস্টিনেশনের দিকে দিতে হতো। সো আমরা এখানে যেহেতু এসিএলটা কনফিগার করছি এই নেটওয়ার্কের জন্য, সো এই রাউটার যেটা আছে আমরা সেই রাউটারে কনফিগার করব। এবং আরেকটা ব্যাপার বলে রাখতেছি, আমরা যেহেতু অনেকগুলো রুল ক্রিয়েট করব, সেক্ষেত্রে আমরা এই যে আউটগোয়িং ইন্টারফেস, এই যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ক যত প্যাকেট বের হবে সব কিন্তু এই ইন্টারফেস দিয়ে বের হবে, তাই না? এই আউটগোয়িং ইন্টারফেস। সো আমরা এই আউটগোয়িং ইন্টারফেসে রুলটা অ্যাপ্লাই করব। রুলটা অ্যাপ্লাই করে আমরা হচ্ছে দেখবো যে কি হয়। ওকে, আমরা আউটগোয়িং ইন্টারফেসে যাই। ইন্টারফেসটা কি? ইন্টারফেস গিগাবাইট 0/0 ঢুকলাম, অ্যাক্সেস আইপি অ্যাক্সেস গ্রুপ, আমাদের অ্যাক্সেস লিস্টটা কত ছিল? 101। এটা যেহেতু আউটগোয়িং ইন্টারফেস যার কারণে আউট। ওকে, আমরা দেখি যে এখন কি প্যাকেট ফ্লো হয় কিনা। সো প্যাকেট এঁকে দিচ্ছি সাকসেসফুল, বাট অন্য অ্যাপ সার্ভারকে দিচ্ছি, দেখেন ফেইল্ড। এখন যদি অন্য পিসি থেকে এই সার্ভারে রিচ করতে চাই, ফেইল্ড, ফেইল্ড। সো মজার বিষয় হচ্ছে এখানেই, একটু আগে সবাই রিচ করতে পারতেছিল, এখন রিচ করতে পারতেছে না। তো আমরা এখন একটু ট্রাবল শুটিংটা দেখি এবং রুলটা দেখি যে আসলে কি হচ্ছে মূলত। সো আমরা এখানে অ্যাক্সেস লিস্টটাতে যাই। এই যে দেখেন একটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট হয়েছে। প্রথম রুল হচ্ছে যখন আপনি এই পিসি থেকে
ডেস্টিনেশনকে হিট করছেন তখন এই রুলের মধ্যে আসতেছে, কারণ এই রুলে আমার বলা আছে যে 1.2 যে আইপি সে পারমিট হবে এবং ডেস্টিনেশন কোথায়, এই যে সার্ভারটা সেখানে যাইতে পারে। দেখেন একটা প্যাকেট কিন্তু আমাদের এখানে ম্যাচেসও হয়েছে, কারণ আমরা এখান থেকে পিং দিয়েছি। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আচ্ছা এ তো হচ্ছে ওই আহ, এই সার্ভারকে রিচ করতে পারতেছে, কিন্তু বাকিরা কেন পারছে না? তো প্রথম দিনেই আমি বলেছিলাম দেয়ার ইজ এ ডিফল্ট ইমপ্লিসিট ডিনাই রুল, যেটা কি করে বাকি যে আপনি যে রুলগুলা ক্রিয়েট করছেন সেই রুলের সাথে ম্যাচ না হলেই ওই ইমপ্লিসিট ডিনাই রুলে চলে যায়। এখানে কিন্তু ইমপ্লিসিট ডিনাই রুলটা আপনি দেখতে পাচ্ছেন না, বাট বাকি যতগুলা প্যাকেট এখানে আসতেছে সবাই ওই ইমপ্লিসিট ডিনাই, মানে এই রুলে ম্যাচ করতেছে না, তার মানে তাকে ডিনাই করে দাও। মানে যার কারণে এই প্যাকেটটা তো এই রুলের মধ্যে নাই, যার কারণে তাকে ডিনাই করে দিচ্ছে। ঠিক আছে, তো আমরা চাচ্ছি ইমপ্লিসিট ডিনাই বাদ দিয়ে আমরা একটা ডিফল্ট রুল লিখবো। সেই ইমপ্লিসিট ডিনাই না করে আমরা হচ্ছে চাই যে ওই রুলটার মধ্যে এসে পড়বে। সেটা আমরা যদি দেখি সেটা কিভাবে করা যায়। সো আমরা আরেকটা অ্যাক্সেস লিস্ট ক্রিয়েট করব। তো সবাইকে ইমপ্লিসিট ডিনাই না করে আমরা হচ্ছে ডিফল্ট একটা রুল বানাবো, যেই রুলের মধ্যে বাকিরা পড়বে। সো কিভাবে পড়ে, যে আমরা চাচ্ছি যে শুধুমাত্র এই পিসিটা হচ্ছে ওই ওয়েব সার্ভারকে হিট করতে পারবে, বাকি যারা আছে তারা পারবে না। সেটার জন্য কিভাবে রুল করা যায়, যে অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড, আমরা তো ওই এক্সটেন্ডেড এসিএল এ ঢুকবো। অ্যাক্সেস লিস্ট আমরা আইপি দিইনি, হ্যাঁ। সো আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড 101 আমরা ক্রিয়েট করছি, ওই রুলের মধ্যেই আমরা ঢুকছি, হ্যাঁ। তো আমরা চাচ্ছি বাকি যেন কেউ ওই সার্ভারে না যেতে পারে। সো ডিনাই আইপি, আমরা চাচ্ছি আইপি কে ডিনাই করতে, এবং যে কোনো আইপি, মানে এই আইপি ছাড়া বাকি যত আইপি আছে সবার জন্য এই রুলটা অ্যাপ্লাই হবে, সেক্ষেত্রে হচ্ছে এনি। তো সেক্ষেত্রে আমাদের ডেস্টিনেশনকে আমরা তো সোর্স দিয়ে দিলাম, ডেস্টিনেশন হচ্ছে ওয়েব সার্ভারটা, ওয়েব সার্ভারের কাছে বাকি যে কোনো আইপি থেকে যদি হিট যায় সে এটাকে ডিনাই করে দিবে। হোস্টটা কত, 10.10.10.3। ওকে, সো এন্টার দিচ্ছি। এই রুলটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা একটু যদি চেক করি, দেখেন এই রুলটা ক্রিয়েট হয়ে গেছে। এখানে কোনো হিট নাই, দেখেন এখানে কিন্তু প্যাকেট কোনো ম্যাচেস নাই, কারণ আমাদের এতক্ষণ কিন্তু প্যাকেটগুলা এই প্রথম রুলের সাথে ম্যাচ না হলে ইমপ্লিসিট ডিনাইয়ে পড়তো এবং সবগুলা ডিনাই হয়ে যেত। এখন আমরা চাচ্ছি ওই ইমপ্লিসিট ডিনাই থেকে সরাই নিয়ে এসে এই রুলের মধ্যে পড়বে, যে আচ্ছা তুমি হচ্ছে যদি প্যাকেট না মানে ম্যাচ হয় তুমি এই রুলে ফেলাই দাও। সেটা কিভাবে টেস্ট করব দেখেন। সো আমরা এখন রুলটা আরেকবার চেক করি। এখানে দেখেন প্রথমে এখানে কিন্তু ওয়ান ম্যাচেস ছিল। তো আমরা এখন প্রথমে হিট করি এই এখান থেকে এখানে, সো ম্যাচেস হয়েছে সাকসেসফুল। এখন অন্য পিসি থেকে যদি আমরা ট্রাই করি এই 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 ওয়েব সার্ভারকে, দেখেন ফেইল্ড, দুইটা প্যাকেট পাঠাইছি। এখন আমরা চেক করি যে দুইটা আসছে কিনা, দুইটা তার কাছে রিকোয়েস্ট আসছে কিনা। সো দেখেন প্রথমে একটা ছিল, সো আমি এই পিসি থেকে একটা রিকোয়েস্ট দিয়েছি, প্রথম রুলটার সাথে ম্যাচ করেছে এবং এখানে তার প্যাকেটটা অ্যালাউ করে দিয়েছে। কিন্তু বাকি যে দুইটা পিসি আছে সেখান থেকে যখন আমি প্যাকেট পাঠালাম তখন কিন্তু এই রুলে এসে সে অ্যাপ্লাই হলো, এবং এই যে দুইটা পিসি থেকে দুইটা প্যাকেট পাঠিয়েছি, যার কারণে এখানে ম্যাচ করছে, ম্যাচ করে সে এই দুইটা ডিনাই করে দিছে। এখন আপনাদের কাছে আমার কোশ্চেন, যে এই পিসি গুলা থেকে যদি এই ওয়েব সার্ভারকে হিট করি তাহলে কি আমার রিচ হবে? কে বলতে পারবেন? কোশ্চেন হচ্ছে না। কেন? দেখেন দেখেন ফেইল্ড, ফেইল্ড। ইভেন মজার ব্যাপার হচ্ছে আপনি যদি এখন অ্যাক্সেস লিস্টে যান, যে আবার যদি অ্যাক্সেস লিস্ট দেখেন, দেখেন আগের দুইটাই আছে। আমরা নতুন করে প্যাকেট পাঠালাম কিন্তু এই রুলগুলোতে অ্যাপ্লাই হয়নি। তার মানে আপনার মনে একটা কোশ্চেন, কোন রুলে অ্যাপ্লাই হলো? হ্যাঁ, এই তো আপনি ধরতে পেরেছেন যে বাই ডিফল্ট যে ইমপ্লিসিট ডিনাই আছে রুল, সেই রুলের মধ্যে চলে গেছে। যে আমার
এই রুলের মধ্যে পড়ে নাই, তার মানে হচ্ছে ওই ইমপ্লিসিট ডিনাইয়ে পাঠায় দাও। সো ইমপ্লিসিট ডিনাইয়ে পাঠায় দিছে, ইমপ্লিসিট ডিনাই মানে হচ্ছে প্যাকেট ডিসকার্ড করে দাও, মানে প্যাকেট ড্রপ করে দাও। যার কারণে এই দুইটা থেকে যখন আমি এই সার্ভারে অ্যাপ সার্ভারে প্যাকেট পাঠালাম তখন সেটাকে সে ডিসকার্ড করে দিয়েছে বা ডিনাই করে দিয়েছে। এখন আমরা চাচ্ছি সেকেন্ড রুলে যাওয়ার জন্য, যে এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্কে যারা আছে তারা যেন এই অ্যাপ সার্ভারটা অ্যাক্সেস করতে পারে। তো আমাদের এখন ইমপ্লিসিট ডিনাই থেকে সরাই নিয়ে এসে এই রুলের মধ্যে আনতে হবে। কিভাবে আনবো? তো আমরা ওই একটাই অ্যাক্সেস লিস্টে রাখবো। হ্যাঁ, তো একটাই অ্যাক্সেস লিস্টে রাখি। আমরা এখন চাচ্ছি পারমিট করতে। পারমিট আমরা ওখানে আইপিটা বলে দিচ্ছি, আইপি দেন হচ্ছে আগে আমরা সিঙ্গেল হোস্ট দিতাম, আমরা বলেছি যে শুধুমাত্র এই পিসিটা অ্যাক্সেস পাবে, যার কারণে হোস্ট ইউজ করছি। কিন্তু এখন কিন্তু আমার রিকোয়ারমেন্ট আছে যে এই পুরা নেটওয়ার্কটাই যেন অ্যাক্সেস করতে পারে, তার মানে এইখানে যতগুলা পিসি থাকবে এই নেটওয়ার্কে সবাই যেন অ্যাক্সেস করতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, পুরো নেটওয়ার্কটা দিয়ে দেবো 192.168, এখানে হচ্ছে 2.0 হচ্ছে নেটওয়ার্ক, এবং সেই সাথে যেহেতু আমরা আইপি ইউজ করছি হোস্ট না ইউজ করে, আমাকে অবশ্যই ওয়াইল্ড কার্ড মাস্কটা দিতে হবে। সো /24 এর ওয়াইল্ড কার্ড মাস্ক হচ্ছে 0.0.0.0। ওকে, এখন আমরা হোস্ট বলে দিয়েছি, এখন আমরা ডেস্টিনেশন বলে দিব। এখন মজার বিষয় দেখেন, ডেস্টিনেশন কিন্তু একটা সিঙ্গেল আইপি ওয়েব সার্ভার, তার মানে আমাকে কি ইউজ করতে হবে? হোস্ট। হ্যাঁ, হোস্ট 10.10.10 ডট হচ্ছে 4। হ্যাঁ, 10.10.10.4। ওকে, 10.10.10.4। সো আমরা এন্টার দিলাম। এখন আমরা দেখি যে আমাদের রুলের মধ্যে অ্যাপ্লাই হলো কিনা। সো আমি এটা আগে ফেইল ছিল, সো এটাকে ডিলিট করে দিচ্ছি। এখন আমরা এখান থেকে প্যাকেট পাঠাচ্ছি, ফেইল, প্রথমে ফেইল্ড হয়েছে, ফেইল্ড। আচ্ছা, ফেইল্ড হলো, ফাইন। আমরা একটু টেস্ট করব যে কেন ফেইল্ড হলো। ওকে, আমার রুলটা কি বলেছি আমি, যে 192.168.2.0 এ যখন এটা যাবে এইখানে, সেটাকে অ্যালাউ করে দাও। ওকে, ফাইন, আমরা একটু রুলটা চেক করি কি ভুল হলো। সো আমরা এখানে 101 যেই এসিএলটা ছিল সেখানেই কনফিগার করেছি, আমরা পারমিট করেছি 192.168.2.0। ওকে, ফাইন, পুরো নেটওয়ার্ককে পারমিট হোস্ট করেছি 10.10.10.4। আমরা দেখি যে রুলটা ক্রিয়েট হয়েছে কিনা। হ্যাঁ, 10.4 রুল ক্রিয়েট হয়ে গেছে, তার কাছে কোনো প্যাকেট আসেনি। আমরা বলেছি কি, এইখানে যখন আসবে পারমিট আইপি 192.168.2.0 এবং 10.10.10.4 এই আইপিতে পারমিট করে দাও। সো আমরা একটু দেখি যে এবার ঠিক আছে কিনা। এখানে আসে কিনা, না এখানে তো আসবেই না। সো ফেইল্ড। কেন ফেইল্ড হচ্ছে এইটা আমরা এখন আইডেন্টিফাই করব। ওকে, আমাদের প্যাকেট অ্যাকচুয়ালি যাচ্ছে না, যে এইখান থেকে এই পিসি থেকে এই অ্যাপ সার্ভারকে আমরা রুল ক্রিয়েট করেছি কিন্তু প্যাকেট যাচ্ছে না। সো আমরা দেখি যে অ্যাকচুয়ালি কি কারণে যাচ্ছে না। সো এখানে আমরা যদি ডু শো অ্যাক্সেস লিস্ট করি, এই যে লাস্ট যে রুলটা ক্রিয়েট করছি, এখানে দেখেন আমরা কিন্তু পুরো নেটওয়ার্কের জন্যই বলছি। হ্যাঁ, কিন্তু এখানে সে হোস্ট হিসেবে অ্যাড করছে, তো 192 মানে সিঙ্গেল আইপি হিসেবে সে ট্রিট করছে। তা আমরা তো আসলে এইটা এই 2.0 তো কোনো আইপি এখানে নাই, আমাদের এখানে কিন্তু 2.2 আছে এবং 2.3 আছে। তার মানে এখানে হোস্ট না ইউজ করে আমরা পুরো নেটওয়ার্কে যাচ্ছি। সো আমরা এটা ডিলিট করে দিব কিভাবে, পারমিটের সামনে এখানে আমরা কোনো হোস্ট ইউজ করি নাই, নো যদি করে দিই, এটাকে আমরা ডিলিট করে দিচ্ছি। সো দিস আর দ্য ট্রাবল শুটিংস। অলরেডি আমি যেটা বলেছি যে শুরুতেই, আজকের ভিডিওতে ট্রাবল শুটিং থাকবে। সো আমরা কি করব, এক্সিট করে আবার ওই অ্যাক্সেস লিস্টে ঢুকবো। সো আইপি অ্যাক্সেস লিস্ট এক্সটেন্ডেড 101। হ্যাঁ,
সো আমরা প্রথমে রুলটা অ্যাপ্লাই করব, সেটা কিভাবে? পারমিট আইপি দেন হচ্ছে 192.168.2.0 0.0.0.255 ডেস্টিনেশন হোস্ট হচ্ছে আমাদের, ডেস্টিনেশন হোস্ট হচ্ছে 10.10.10.4। ওকে, আমরা একটু চেক করি যে আবার সেম ঘটনা ঘটলো কিনা। দেখেন এবার কিন্তু আর এই যে হোস্ট কথাটা এখানে অ্যাড করে নাই, হ্যাঁ, সামনে জাস্ট পিওর নেটওয়ার্ক অ্যাড্রেসটা অ্যাড করছে। আগের বার এইটা প্যাকেট ট্রেসারের একটা বাগ বলতে পারেন, রিয়েল ডিভাইসে এটা হবে না। আগের বার দেখেন এর সামনে কোথায় গেল আমাদের নেটওয়ার্কটা, এই যে এর সামনে একটা হোস্ট অ্যাড করে দিয়েছে। তো এই হোস্ট মানে হচ্ছে সিঙ্গেল আইপি, এই রিলেটেড কোনো আইপি নাই। তো আমরা যদি এখন প্যাকেটটা পাঠানোর ট্রাই করি, সো হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন্স, লেটস সি। আমরা এটা ডিলিট করে দিই। সো হিয়ার ইউ গো, প্যাকেট আসতেছে। সো এখন আমরা দেখব যে এই নতুন যে অ্যাক্সেস লিস্ট সেখানে এটা হিট করতেছে কিনা। সো দেখেন নতুন যে আমরা রুল ক্রিয়েট করছি সেখানে কিন্তু দুইটা হিট চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের আরেকটা ব্যাপার, তার মানে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল যে এই নেটওয়ার্কের যারা আছে তারা এই পিসি কে হিট করছে, মানে এই অ্যাপ সার্ভারকে হিট করতে পারতেছে, এবং এই ব্লকের মধ্যে এই পিসিটা শুধুমাত্র এই ওয়েব সার্ভারকে হিট করতে পারছে। আর মজার ব্যাপার হচ্ছে এই যে আছে এই পিসিটা, এ কিন্তু কারো কাছেই যেতে পারছে না। দেখেন আপনি এই পিসিতে যদি পিং দেন ফেইল্ড, আবার ওকেও যদি পিং দেন ফেইল্ড। কারণ কি, কে বলতে পারবে? বিকজ আপনি এই পিসির জন্য রুল ক্রিয়েট করছেন প্রথমটা যে অ্যাক্সেস করো, ওই রুলে চলে যাচ্ছে। আবার এদের জন্য আপনি রুল ক্রিয়েট করছেন পরেরটা, এরা সেই নেক্সট যে রুলটা আছে সেটা দিয়ে এই অ্যাপ সার্ভারকে হিট করতে পারছে। বাট এর জন্য কিন্তু কোনো রুল করা নাই, যার কারণে বাই ডিফল্ট যেহেতু ওর কোনো রুল নাই, সে ইমপ্লিসিট যে ডিনাই আছে সেই ডিনাইয়ের মধ্যে সে পড়ে যাচ্ছে এবং সে প্যাকেটটা ড্রপ হয়ে যাচ্ছে। তো আপনি চাইলে এটাকে আবার সরাই অন্য রুলেও অ্যাপ্লাই করতে পারেন, বা ইমপ্লিসিট ডিনাই থেকে সরাই দিয়ে আরেকটা রুল করতে পারেন যে ডিনাই এনি। আমরা যদি একটু রুল করি দেখি যে ও আসলে কোন রুলটাতে পড়ে। আমরা আরেকটা রুল করছি যে ডিনাই ডিনাই আইপি এনি, এর বাহিরে ডিনাই আইপি এনি হোস্ট যদি আমরা এনি করে দিই, ডিনাই আইপি এনি হোস্ট এনি, ওকে। তো তাদের মধ্যে পড়ে কিনা দেখি। আরেকটা রুল ক্রিয়েট হয়েছে। সো আমরা এখন এখান থেকে পিং দিচ্ছি ফেইল্ড, এখান থেকে পিং দিচ্ছি ফেইল্ড। দেখি একটু চেক করে। দেখেন এখান থেকে দুইটা প্যাকেট পাঠালাম কিন্তু একটা ম্যাচেস হলো। কারণ কি, কে বলতে পারবে? কারণ হচ্ছে এ যখন এই নেটওয়ার্ক থেকে, আমরা তো বলেই দিয়েছি যে এই সার্ভারকে যে কি যে যে অ্যাক্সেস করতে চাবে 10.3 কে, সে এই রুলের মধ্যে পড়বে। দেখেন এই যে এনি হোস্ট, যারা হচ্ছে এই ওয়েব সার্ভারকে হিট করতে চায়, এনি হোস্ট মানে যে কোনো আইপি যদি হিট করতে চায় তাদেরকে ডিনাই করে দাও। তার মানে এখান থেকে যখন আমি দুইটা প্যাকেট পাঠালাম, প্রথমটা এই রুলের মধ্যে পড়ছে যার কারণে সে ডিনাই হয়ে গেছে, আর দ্বিতীয়টা যখন আমি অ্যাপ্লিকেশন সার্ভারে পাঠালাম তখন কিন্তু সে এই রুলের মধ্যে আসলো। অ্যাপ্লিকেশন সার্ভারে কি, অ্যাপ্লিকেশন সার্ভারে বলছে যে আমি যে কোনো আইপি থেকে আরেকটা যে কোনো সার্ভারকে যদি হিট করে তখন আমার এই রুলে আসবে। তার মানে অ্যাপ্লিকেশন যে সার্ভারটা আছে সেটা এই রুলের মধ্যে পড়ছে এবং ম্যাচিং এটা হয়েছে। আচ্ছা ফাইন, এখন আমরা আরেকটা ট্রাবল শুটিং করব। সেটা বলছে যে
PC3 can't access the ওয়েব সার্ভার বাই এইচটিটিপিএস। আমরা এখন দেখি যে PC3 কি এইচটিটিপিএস রিকোয়েস্ট করে ওয়েব সার্ভারকে হিট করতে পারছে কিনা। সো আমরা একটু দেখি, ভিডিওটা আজকে লং হয়ে যাচ্ছে বাট আমি ট্রাবল শুটিং করে করে আগাচ্ছি অ্যাকচুয়ালি। সো এইচটিটিপিএস আপনাদের এটা রিয়েল লাইফে কাজে লাগবে। সো আপনি যদি এই ম্যানুয়াল এসিএল বুঝতে পারেন তো আপনি কিন্তু ফায়ারওয়াল যখন পড়বেন, ফর্টিনেট বা পালো আলতো বা আদার্স ফায়ারওয়াল, আপনার জন্য কিন্তু খুবই ভালো হবে, বিকজ এই ম্যানুয়াল নলেজটা ওখানে জাস্ট গ্রাফিক্যালি করবেন খুব সহজে। সো এইচটিটিপিএস 10.10.10.4 আমরা এটা হিট করতে পারি কিনা। ইয়েস, আমরা এই ওয়েবসাইটটা হিট করতে পারছি। এটা সিসকোর একটা ওয়েবসাইট, বাই ডিফল্ট ওখানে হোস্ট করা আছে, বাই ডিফল্ট একটা থাকে, প্রথমে আপনারা যারা জানেন অলরেডি দেখিয়েছি। তো আমরা এখন কি করতেছি যে এই আইপিটা এই ওয়েব সার্ভারকে এইচটিটিপিএস এর মাধ্যমে হিট করতে পারছে, কিন্তু আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে PC3 কান্ট অ্যাক্সেস দ্য অ্যাপ সার্ভার বাই এইচটিটিপিএস। এইটা হচ্ছে রিকোয়ারমেন্ট। তো এইটা দেখেন, এখানে আমি আরেকটা ট্রাবল শুটিং করব, তো যার কারণে আপনি একটু রেডি থাকেন, দেখি কে ধরতে পারে মানে করার আগেই। সো আমরা কিভাবে করব, আমরা চাচ্ছি যে এই পিসিটা এইচটিটিপিএস যেন অ্যাক্সেস না করতে পারে। সো আমরা ডিনাই করে দিচ্ছি, ডিনাই কোশ্চেন মার্ক দিচ্ছি। এখন কিন্তু আর আইপি করলে হবে না, আমরা হচ্ছে স্পেসিফিক একটা সার্ভিস অফ করতে যাচ্ছি। সো এইচটিটিপিএস হচ্ছে টিসিপির আন্ডারে পড়ে, হ্যাঁ। সো আমরা এটাকে ব্লক করব হচ্ছে টিসিপি। ওকে, কোশ্চেন মার্ক দিই। আমরা যেহেতু একটা সিঙ্গেল আইপির জন্য রুলটা অ্যাপ্লাই করতে যাচ্ছি, এই জন্য আমরা হোস্ট দিব, হোস্ট ওই আইপিটা 192.168.2 ডট, এটা হচ্ছে 2। ওকে, আর ডেস্টিনেশনও আমাদের সিঙ্গেল, হোস্ট 10.10.10.4। আচ্ছা, এখানে ভালো কথা, ভালো করে খেয়াল করবেন। সো টিসিপি আমরা ব্লক করে দিচ্ছি এটার এইচটিটিপিএস। এখন এইচটিটিপিএস এর পরে কোশ্চেন মার্ক যদি দেই, এখানে আমাদের এইচটিটিপিএস বন্ধ করার জন্য এইচটিটিপিএস এর পোর্ট নাম্বারটা বন্ধ করতে হবে। সো সেই জন্য আমাদের ইকিউ, প্রথম ক্লাসে আমরা দেখিয়েছিলাম ইকিউ মানে ইকুয়াল। তুমি এই রুলটা অ্যাপ্লাই করো তখনই যখন ইকুয়াল হবে 443। এইচটিটিপিএস এর পোর্ট নাম্বার হচ্ছে 443, ঠিক আছে? এই রুলটা অ্যাপ্লাই করো। সো আমরা অ্যাপ্লাই করলাম, দেখি আমরা এখন স্টিল এইচটিটিপিএস পাই কিনা। প্যাকেটটা স্যার একটু স্লো কাজ করে। এইচটিটিপিএস 10.10.10.4। সো স্টিল কিন্তু সে পাচ্ছে। হিয়ার ইজ দ্য ট্রাবল শুটিং। তার কাছে কোনো হিটই আসে না। আপনি দেখবেন যে আমি যদি এই রুলটা অ্যাপ্লাই করছি, সো অ্যাক্সেস লিস্ট দেখাই, অ্যাক্সেস লিস্ট দেখেন, এই যে রুলটা আমি ক্রিয়েট করছি তার কাছে কোনো হিটই আসে নাই, মানে এই রুলটা অ্যাপ্লাই হয় নাই, তাই না? তো দেখেন কেন অ্যাপ্লাই হয় নাই, কারণ হচ্ছে আমি বলছি যে এই যে পারমিট 192.168 এই এই রুলটা পারমিট করো। তো আমার এখানে কিন্তু এই রুলের মধ্যে চলে আসছে, এই যে যে রুলটা আমি ক্রিয়েট করলাম, মানে এইচটিটিপিএস যখন অ্যালাউ করলাম তখন এই রুলের মধ্যেই কিন্তু সে চলে আসছে। তার মানে সামহাউ এই রুলটা আমাকে এর আগে অ্যাপ্লাই করতে হবে। এই যে রুলটা আছে তার আগে আমাকে নিয়ে যেতে হবে, তাহলে এটা আগে অ্যাপ্লাই হবে, দেন ফার্দার এই রুলে চলে যাবে, ঠিক আছে? সো সেটা আমরা কি করতে চাই, দেখেন এটার প্রেসিডেন্সটা, মানে হচ্ছে এর রুল নাম্বারটা হচ্ছে 50 আর এর রুল নাম্বারটা হচ্ছে 30। আচ্ছা, তার মানে এর আগে যদি আমি যেতে চাই, এর আগে কত আছে 20, তাই না? তার মানে 20 এবং 30-র মাঝখানে যদি এই রুলটাকে আমি নিয়ে যাই, তার মানে এটা অ্যাপ্লাই হবে। কিভাবে আমরা নিয়ে যেতে পারি? 20-30-র মধ্যে যে কোনো সংখ্যা আপনি ইউজ করতে পারেন, 25, 26, 27, 29। সো আমরা বা 21, 22, যে কোনো নাম্বার আপনি ইউজ করতে পারেন। তার মানে এই দুইটার মাঝখানে আমাকে এই রুলটা ঢুকাইতে হবে। কিভাবে ঢুকাবো? সো ফার্স্ট অফ অল এটাকে তো আগে সরাই দিতে হবে। সেটা কিভাবে সরাবো? সো নো করে দিব, নো। এটা হচ্ছে রিয়েল লাইফ একটা লার্নিং এবং ট্রাবল শুটিং। সো এটাকে নো করে দিলাম, দেখি এটা সরে গেছে কিনা। সো দেখেন এটা এখন নাই। সো আমরা এটাকে আগে নিয়ে যাব। কিভাবে আগে নিয়ে যাব? দিস ইজ দ্য চ্যালেঞ্জ। সো এটা খুবই সহজ। আমার দেখেন প্রতিটা রুলের সামনে একটা নাম্বার আছে, তার মানে আমরা যদি এখানে নাম্বার বসাই দেই, নাম্বার আমরা লেটস সে 25, আমরা হচ্ছে
20 এবং 30 এর মাঝখানে এই রুলটা ঢুকাবো, তার মানে 25 দিলাম, 20 এবং 30 এর মাঝখানে সংখ্যা হচ্ছে 25, তার মানে 25 এবং ডিনাই করে দাও এই প্যাকেটটা, এই রুলটা। সো আমরা যদি এখন এন্টার দিই, দেখি যে রুলটা ওখানে গেছে কিনা। হিয়ার ইউ গো, এই রুলটা কিন্তু 25 চলে আসছে আমার 20 এবং 30 এর মাঝখানে, তার মানে এই জায়গায় আসার আগে এই রুলটা চেক হবে এবং আপনারটা অ্যাপ্লাই হবে। সো আমরা যদি একটু অ্যাপ্লাই করি আবার, সো এটা কিন্তু একটা রিয়েল লাইফ লার্নিং এবং রিয়েল লাইফ ট্রাবল শুটিং। তো আমি আসলে ল্যাবটা আজকে সাজিয়েছি ইচ্ছাকৃতভাবে ভুল করব এবং সেটা আপনাকে দেখাবো। সো https 10.10.10.4 এন্টার দিলাম, দেখেন এখন কিন্তু আর যাচ্ছে না এবং একটা সময় এসে এটা টাইম আউট হয়ে যাবে, মানে সে কোনোভাবেই রিচ করতে পারছে না। এবং আমরা অ্যাক্সেস লিস্টে যদি যাই, দেখবো যে ওইখানে এই রুলের মধ্যে এটা হিট করছে। তো আমরা একটু অ্যাক্সেস লিস্ট দেখেন টাইম আউট হয়ে গেছে, সে অ্যাক্সেস লিস্টে যাই, দেখি যে এই রুলটাতে এটা আসলো কিনা। 200, ভেরি গো, দেখেন এই রুলে কিন্তু প্যাকেটটা, মানে এখানে অনেকগুলো রিকোয়েস্ট আসছে, মানে সে বারবার কিন্তু ট্রাই করতেছে, যার কারণে 28টা প্যাকেট মিসিং। সো দেখেন এই কিন্তু এখন আমার এই রুলের মধ্যে পড়ছে, পড়ে এবং প্যাকেটটা ডিনাই করে দিচ্ছে এইচটিটি প্যাকেজটা। এখন আমরা এই রুলটা শুধুমাত্র তো এই পিসির জন্য করছি, এখন কি এই পিসি থেকে এইচটিটিপিএস পাই কিনা সেটা দেখি। সেটা আমরা এখন দেখবো যে এই ব্লকের অন্য পিসি থেকে আমরা ওই সার্ভারে এইচটিটিপিএস পাই কিনা। আমাদের তো শুধু টার্গেট ছিল যেন পিসি 3 ওই সার্ভারে রিচ না করতে পারে, অন্য কেউ যেন রিচ করতে পারে, মানে ওই ব্লকের। তো এইচটিটিপিএস 10.10.10.4, হিয়ার ইউ গো। তার মানে আমাদের রুলটা প্রপারলি কাজ করছে। আমরা চাচ্ছিলাম যে এই ব্লকের পিসি 3 শুধুমাত্র এইচটিটিপিএস এর মাধ্যমে এই অ্যাপ্লিকেশন সার্ভারটা অ্যাক্সেস করতে পারবে না, কিন্তু পিসি 4 সে কিন্তু অ্যাক্সেস করতে পারছে, আমাদের রুলটা প্রপার ভাবে কাজ করছে। সো এইটাই ছিল আসলে মূলত একটা বেসিক কনফিগারেশন। এই কনফিগারেশনটা যদি আপনারা বুঝেন, তাহলে যে কোনো আসলে এক্সটেন্ডেড এসিএল এর কনফিগারেশন আপনারা করতে পারবেন। তো রিয়েল লাইফে আসলে এক্সটেন্ডেড এসিএল এইভাবে কনফিগার করা হয় না, ফায়ারওয়াল থাকে সব কোম্পানিতে, সেই ফায়ারওয়ালের মাধ্যমেই মূলত ব্লকটা করা হয়। সো ফায়ারওয়ালে কিন্তু আসলে এইভাবেই অ্যাপ্লাই করা হয়। আমরা এখানে কমান্ড দিয়ে করছি, ফায়ারওয়ালে কিন্তু গুই বেস, দ্যাট মিনস আপনাকে গুই দিয়ে, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস দেওয়া থাকবে, আপনি জাস্ট ম্যানুয়ালি ওখানে এটার সাথে ওইটা বাটন প্রেস করে করে সেটা করে দিবেন আর কি, আপনার জন্য মোর ইজি। বাট এই লজিকটা যদি আপনি ডেভেলপ করেন আপনার মাথায়, তখন ওইটা আপনার জন্য খুব বেশি চ্যালেঞ্জ হবে না। সো এই ভিডিওটা যদি এই ভিডিও রিলেটেড যদি এরপরে আরো কোনো মানে কোশ্চেন থাকে, আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। সো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। টিল দেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।